এই মুহূর্তের সবথেকে বড় যেটা আপডেট হলো, পুর নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার যখন তদন্ত হচ্ছিল, তো সেই তদন্তের সূত্র ধরে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে আরও যেসব নিয়োগে দুর্নীতি হয়েছিল সেই তদন্ত করতে গিয়ে কিন্তু পুর নিয়োগ দুর্নীতির মামলা হয় এবং সেই দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নাম কিন্তু জড়িয়ে আসে। গত বছর অক্টোবর মাসে তাকে তলব করা হয়, বিভিন্নভাবে সে হাজিরা এড়িয়ে যায়। যাই হোক, এই সরকার পরিবর্তনের পর অর্থাৎ 11ই মে দীর্ঘ 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে কিন্তু অবশেষে তার বয়ানে এবং তদন্তে অসহযোগিতার জন্যে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে কিন্তু অবশেষে গ্রেপ্তার করা হলো। তো এটা কিন্তু এই মুহূর্তের একটা প্রচণ্ড বড় খবর। তো আমরা জানি যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে মানে পাহাড় প্রমাণ দুর্নীতি ছিল এবং সেই জন্য কিন্তু যারা সত্যি যোগ্য তাদেরও কিন্তু চাকরি চলে গিয়েছিল। এবং আমরা দেখেছি তদানীন্তন সরকার এই যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে কিন্তু সেইভাবে কিন্তু কোনো রকম পদক্ষেপ কিন্তু নেয়নি। তো যাই হোক, এই মুহূর্তের যেটা মানে একটা স্বস্তির খবর যে নতুন নিয়োগ যেরকম আমরা চাইছি, তার সাথে সাথে যত রকম দুর্নীতি অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, যারা নাকি সত্যি কষ্ট করে পড়াশুনো করছে একটা চাকরির আশায়, সেই চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি পরীক্ষা দিচ্ছি কিন্তু যে ছেলেটা না পড়ছে, সে পরীক্ষা দিচ্ছে, সাদা খাতা জমা দিচ্ছে, সে কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। তো একবার আমরা শুনে নিই কি আপডেট আছে। ইডি কিন্তু দফায় দফায় এই সুজিত বসুকে ডেকেছে ইডি দপ্তরে। তিনি এর আগে একবার এসছেন, তার পরিবার এসছে, কিন্তু আজকে যখন তাকে ডাকা হয়েছিল সকাল 10:30টার সময় ইডি দপ্তরে এসছেন সুজিত বসু। এবং তো দেখাবো এই যে বিল্ডিংটা, যে ইডির যে 6 তলা রয়েছে, সেই 6 তলায় তিনি ঢুকেছেন। তারপর থেকে ম্যারাথন জেরা এবং অবশেষে যেটা জানা যাচ্ছে যে 6টার সময় তাকে কিন্তু ডিটেন করা হয়। এবং যেটা হচ্ছে যে বারবার তিনি কিন্তু ইডিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কারণ নির্বাচনের যে অজুহাত দেখিয়ে, কখনো শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি কিন্তু ইডি দপ্তরে আসছিলেন না, জেরার সম্মুখীন হচ্ছিলেন না। অবশেষে কিন্তু আজকে যখন তাকে ম্যারাথন জেরা চালায়, তখন তার যে বয়ান তাতে অসঙ্গতি ছিল এবং যার ফলে এবং সহযোগিতা ঠিকমতো তিনি করছিলেন না, তাই তাকে কিন্তু গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং এই পৌর নিগম যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানে নরেন্দ্র মোদী যে কথা বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সবার ফাইল খোলা হবে। যাদবপুর থেকে বিধাননগর যে পরিমাণ দুর্নীতি, কি বলবেন? সুজিত বোস গ্রেপ্তার হয়ে গেল। দেখুন, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার পরে যে মানে আমাদের কাছে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলো। সেটা কি, যে কোনো দুর্নীতিকে অ্যালাউ করা হবে না। এবং প্রথম খাতা খোলা হলো সুজিত বসুকে, তার যেখানে তার পৌঁছবার কথা সেখানে পৌঁছিয়ে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় 1 মে তদন্তকারীদের সঙ্গে সুজিত বসুর কথা হয়েছিল, আরো অনেক তথ্য সহ তাকে গ্রেপ্তার। 11 ঘন্টা জেরা চলেছে, তারপর তাকে গ্রেপ্তার করা হলো। আসলে দেখুন, ভারতীয় জনতা পার্টি সরকার গড়েছে তো এর উপরেই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, সিন্ডিকেট মুক্ত পশ্চিমবাংলা গঠন, এটাই তো একমাত্র উদ্দেশ্য। মানুষ তো এই করে আমাদের আশীর্বাদ করেছেন এবং আমরাও তো যে প্রতিশ্রুতি দিয়েছি মানুষের কাছে, সেই প্রতিশ্রুতি আমরা রাখলাম। একদম সরকার গঠনের পরেই শুরু হয়ে গেল দুর্নীতি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইডির হাতে কিন্তু প্রমাণ এসেছে যে এই পুর নিয়োগ দুর্নীতি, যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু, সে কিন্তু বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে কিন্তু চাকরি বিক্রি করেছেন এবং এই চাকরির কিন্তু বিভিন্ন পোস্টের অর্থাৎ বিভিন্ন পদের, গ্রুপ সি, গ্রুপ ডি, বা যারা ড্রাইভার বা যারা তোমার লিফট অপারেটর, বিভিন্ন যে পদ আছে, এই পদের কিন্তু বিভিন্ন রেট চার্ট, সেটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 লক্ষ, কোনো কোনো ক্ষেত্রে 4 লক্ষ, বিভিন্ন রেটে কিন্তু এই চাকরি বিক্রি হয়েছে। আর এই চাকরি বিক্রির জন্য কিন্তু যারা সত্যি যোগ্য, যারা নাকি রাতের পর রাত পড়াশুনো করেছে, তাদের কিন্তু
মানে নাম উঠাতে পারেনি এবং তাদের বয়স বেড়ে গেছে। যাই হোক, এত কিছুর পরে একটা স্বস্তির খবর আমি আমাদের চ্যানেলের যেটা পোস্ট আছে, আমাদের যেটা পোস্ট করা যায় কমিউনিটি সেকশন, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আজকেই কিন্তু ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে যে 5 বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সরকারি চাকরির ক্ষেত্রে যেটা 40 বছর ছিল ঊর্ধ্বসীমা, সেটা 45 বছর, এবং এসসি এসটিদের ক্ষেত্রে সেটা কিন্তু 50 বছর। তো এরকমই আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। পরবর্তী আপডেট খুব শীঘ্রই পেয়ে যাবে।